অন্যদিকে হাল্লা রাজ্যের মন্ত্রী প্ল্যান করছে এক জাদুকরের সঙ্গে বসে কিভাবে শুন্ডি রাজ্যে আক্রমণ করা যায় আর সেখানকার প্রজাদের মিউট মোড কাটানো যায়। না এটা ভেবো না মন্ত্রীর দয়া হচ্ছে। মন্ত্রীর প্ল্যান রাজ্যের লোক কথা বলুক, যদি কথাই না বলে তাহলে প্রজারা কি চায় সে রাস্তা বন্ধ সে কিভাবে করবে। মানে মন্ত্রীর প্ল্যান অনেকটা বেশি সুখ দিয়ে মারার মতো। মানে তুমি তোমার শত্রুকে খাওয়াও, এত খাওয়াও যে যতক্ষণ তার পেট না ফেটে যায়। আর হাল্লা রাজ্যের মন্ত্রী যদি শেয়াল হয় সেখানকার রাজা তো ধূর্ত হয় না। রাজার সবসময় যুদ্ধ, রক্ত, ঝগড়া এসবই দেখতে ভাল লাগে। যেহেতু শুন্ডি রাজ্য আক্রমণের এখনো 3 দিন বাকি, তাই রাজা এন্টারটেনের জন্য তারই রাজ্যে যারা খাজনা দেয়নি তাদের ধরে আনতে বলে। আর ঠিক এই সময়টাতেই গুপি বাঘা তাদের হাত মেরে মানে টেলিপোর্ট হয়ে এসে পৌঁছায় হাল্লা রাজ্যে। খাজনা যারা দেয়নি সেই দলের মধ্যে গুপি বাঘা ভিড়ে পড়ে, কিন্তু তারা যদি জানতো যে তাদের সঙ্গে কি হতে চলেছে তারা হয়তো কখনোই এটা করতো না। হাল্লার রাজা এতটাই নিষ্ঠুর আর বদমেজাজি যে সে শুধু এন্টারটেনের জন্য সামান্য খাজনা না দেওয়ায় তাদের সবাইকে গর্দান নিতে বলে। আর এই শুনে গুপি বাঘার ওটা খুলে হাতে চলে আসে। মানে বুঝতেই পারছো কতটা ভয় পেয়েছে তারা। পালাতে চেষ্টা করলেও পালাতে তারা না পারায় তারা চালায় তাদের মুখ্যম অস্ত্র। না টেলিপোর্টেশন না, তারা ধরে গানের জাদুতে সবাই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে তারা সেখান থেকে হাওয়া হয়ে পড়ে। আর এখান থেকে এক আশ্চর্য জিনিস দেখতে পায়, রাজার সো কাইন্ড ফেস আর রাজার চোখে জল, যেটা গুপি বাঘা তাদের গানের সময় খেয়াল করেছিল। ব্যাপারটা পুরোপুরি জানতে গুপি বাঘা আবার টেলিপোর্ট হয়ে আসে মন্ত্রীর কক্ষে। এসে দেখে মন্ত্রী কথা বলছে এক জাদুকরের সঙ্গে। শুন্ডির রাজ্য আক্রমণ, তাদের গান শুনে রাজার নেশা কেটে যাওয়া আর শুন্ডির রাজ্যের প্রজাদের মিউট মোড কাটানোর ব্যাপারেও তারা কথা বলছে। কিন্তু জাদুকর মন্ত্রীকে জানায় সেই লোক দুটো এখনো এই রুমেই আছে। কিন্তু মন্ত্রী মশাই তাদের ধরার আগেই তারা আবার টেলিপোর্ট হয়ে চলে আসে রাজবাড়ির বাইরে। সেখানে বিরাট ভুড়ি বোঝ দিয়ে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু তারা এটা জানতো না হাল্লার সেনাবাহিনী তাদের খুঁজতে খুঁজতে এখানেও চলে আসবে। সৈন্যরা ধরাধরি করে তাদের নিয়ে আসার সময় গুপির একটা জুতো আর বাঘার ঢোল সেখানেই থেকে যায় আর এনে ফেলে দেয় তাদের কারাগারের মধ্যে। একটা জুতো না থাকে টেলিপোর্টেশন আর ঢোল না থাকায় গানের জাদুর কোনোটাই কাজ করে না সেই ঘর থেকে বেরোনোর জন্য। কিন্তু প্রচন্ড খিদে লাগায় তারা যখন বিভিন্ন ভ্যারাইটির ভুতুড়ে থালির আয়োজন করে সেই গন্ধে বাইরের প্রহরীর ঘুম ভেঙে যায়। প্রহরী এত খাবার একসঙ্গে দেখে লোভ সামলাতে না পেরে কারাগার খুলে লুটে পড়ে সে খাবারের উপর। আবারও একবার গুপি বাঘা তাদের এই সুযোগের সদ্ব্যবহার করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কারণ ওদিকে জাদুকর তার জাদু বলে সমস্ত সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর এটা দেখে কিভাবে যুদ্ধ থামাবে তাদের মাথা কাজ না করায় তারা সন্দীপ মাহেশ্বরীর আত্মা ঢুকিয়ে তারা শুরু করে মোটিভেশনাল গান। গানটা বেশ সুন্দর, কিন্তু যেখানে মূল কথা এটাই বোঝানো হয় যে যুদ্ধ করে কি হবে, যেখানে সমস্ত কিছুই ভালোবাসায় পাওয়া যায়। আরও তারা গানের বলির মধ্যেই তারা বলতে থাকে পৃথিবীর সমস্ত সুস্বাদু খাবার এখানে প্রকট হোক, আর সেটা আকাশের দিকে তাকিয়ে তারা বলে। আর ভূতের রাজার বর থাকার কারণে আকাশ থেকে খাবারের বৃষ্টি হতে থাকে। যুদ্ধ ছেড়ে সবাই পাগলের মতো খাবার খেতে থাকে। এই সুযোগে গুপি বাঘা হাল্লার রাজাকে টেলিপোর্ট করে নিয়ে আসে শুন্ডির রাজ্যে। দু ভাই অনেক বছর পর সামনাসামনি হয়, কান্না তো তারা করেই। হাল্লার মালটা জানায় মন্ত্রী আর দস্যু তাকে বশ করে এই সমস্ত কিছু করিয়েছিল, কিন্তু তাদের এই পার্সোনাল অতীতের কাহিনীর হিস্ট্রি সাবজেক্টে গুপি বাঘার কোনো ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট এখন বায়োলজির রিপ্রোডাকশন চ্যাপ্টারের। বাঘা সরাসরি রাজার কাছে বলে, দেখো রাজা, সামনে 14ই ফেব্রুয়ারি, তা রাজকন্যার ব্যাপারটা এখন মিটিয়ে নিলে ভালো হতো না? রাজা বলে, হ্যাঁ অবশ্যই, যেমনটা আমি বলেছিলাম আমার কন্যাকে আমি গুপির হাতে তুলে দিতে চাই। এই শুনে বাঘা বলে, মানে আমি কেন নই? রাজা বলে, আমার কন্যার বড় চাই, মানে কন্যার বড়, মানে কন্যার ম্যাচিং জিনিস চাই, তাই আই সিলেক্ট গুপি। তাই আর কি আমি গুপিকে সিলেক্ট করেছি। হাল্লার রাজা এসব দেখে বলে, নো চাপ, আমিও একটা মেয়ের বাপ, যদি আপত্তি না থাকে বাঘা তোমার, তাহলে তুমি ওটা নিতে পারো, আমার মেয়ে ছোটতেই খুশি। এটা শুনে বাঘার মুখে ফোটে হাসি, আর তারা সঙ্গে সঙ্গে দুজনে আবার টেলিপোর্ট হয়ে হাল্লা রাজ্যে পৌঁছায়। সেখান থেকে রাজকন্যা নিয়ে হাজির হয় আবার এখানে, মানে শুন্ডি রাজ্যে। এরপর আর কি তাদের এই বিবাহের মধ্য দিয়ে এই মুভির হ্যাপি এন্ডিং হয়। হলিউড, বলিউড, টলিউড, কোরিয়ান আরো অ্যানিমে বিভিন্ন মুভি ও সিরিজের গল্পের মতো করে স্বাদ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।